নমস্কার, আমি অম্বালিকা এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 1.2 এর এই 4-এর দাগ থেকে 6-এর দাগের অঙ্কগুলি করাবো। আর তোমরা যারা এখনও 1-এর দাগ থেকে 3-এর দাগের অঙ্কগুলি দেখোনি তাদের জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা অবশ্যই ভিডিওটি ওখান থেকে গিয়ে দেখে নিও। তার আগে এখানে কি বলেছে দেখো, 4-এর দাগে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। কিন্তু এই √5 এই অমূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমরা একটি উপপাদ্য জেনে নেব। এখানে পিথাগোরাসের উপপাদ্য। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের জন্য এটি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এখানে সমকোণী ত্রিভুজের AB হলো ভূমি, AC হলো লম্ব এবং BC হয়ে গেল অতিভুজ। কেননা এখানে হচ্ছে কোণ BAC হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে এটি কি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি, পিথাগোরাসের উপপাদ্যটি হলো ভূমি তার হোল স্কয়ার প্লাস লম্ব তার হোল স্কয়ার সমান অতিভুজ তার হোল স্কয়ার। অর্থাৎ এখানে ভূমি হলো AB, অর্থাৎ AB স্কয়ার প্লাস লম্ব AC স্কয়ার সমান অতিভুজ অর্থাৎ BC তার হোল স্কয়ার। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা কি পেলাম, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। দেখো এরপরে আমরা সংখ্যা রেখায় √5কে স্থাপন করব। অর্থাৎ আমরা এখানে √5 সমান কি লিখতে পারি, √of কি, এটি 5 সমান কি 4 প্লাস 1 এভাবে লিখতে পারি। আবার 4 সমান কি হয়ে যাবে, 4 সমান 2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। অর্থাৎ কি পেলাম এখানে কি, অর্থাৎ এখানে দেখো অতিভুজ সমান কি বলতে পারি, অতিভুজ সমান √of এই ভূমি তার হোল স্কয়ার প্লাস লম্ব তার হোল স্কয়ার। তাহলে এখানে কি পেলাম, এটি কি হয়ে গেল অতিভুজ। অতিভুজ সমান কি √of 2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। অর্থাৎ 2টা হয়ে যাবে ভূমি আর এখানে 1টা কি না লম্ব ধরে নেব। তাহলে তার আগে সংখ্যা রেখায় করার আগে আমরা একটি করি। দেখো প্রতিটি সংখ্যাকে 1 সেন্টিমিটার করে যদি ধরি, তোমরা খাতায় কিন্তু পেন্সিল দিয়েই করবে। এখানে আমি তোমাদের বোঝানোর জন্য এটি যদি 0 ধরি তাহলে এটি 1 2 3 4 5, বাঁ দিকে কি হয় -1 -2 -3 -4 -5 -6 এটি 7। এরপরে আমরা কি পেলাম, ভূমি কি পেলাম না, ভূমি এখানে 2 পেয়েছি। তাহলে এখান থেকে কি 2 ঘর নেব, অর্থাৎ এখান থেকে এই 2 ঘর কি হয়ে গেল ভূমি হয়ে গেল। এরপরে কি লম্ব, তাহলে এর উপরে কি হয়ে যাবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা স্কেল এভাবে চাঁদায় বসিয়ে কি করব 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। দেখো এখানে হচ্ছে আমাদের পয়েন্টটি। দেখো যখন ওখানে যাচ্ছে আমরা ভালো করে একটু করে নিই। 7 8 -1 -2 -3
-4 -5 -6 -7, অর্থাৎ এখানে কি 2 ঘর পেলাম এখান থেকে। এরপরে আমরা কি লম্ব নেব, অর্থাৎ এই 2 থেকে লম্ব। তাহলে কি বসাবো এখান থেকে, তাহলে এটি 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে এখান থেকে কি যাব, 1 ঘর যাব, অর্থাৎ এটিকে বিন্দুটিকে আমরা কিভাবে বসাবো, দেখো এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি সোজাসুজি রাখবো 90 ডিগ্রি। এখান থেকে এরপরে কি 1 ঘর নেব, দেখে নাও এখান থেকে 1 ঘর হচ্ছে, এটি হলো 1 ঘর। তাহলে এই কোণ বরাবর কি পাচ্ছি আমরা, অতিভুজ পেয়ে যাব। এই বিন্দুটি কি করব, যোগ করে দিলাম, তাহলে এটি কি হয়ে গেল, √5 পেলাম। এটি 2 আর এটি 1, অর্থাৎ এটি কি হয়ে গেল 90 ডিগ্রি পেলাম। এরপরে আমাদেরকে কি বলেছে, সংখ্যা রেখায় বসাতে বলেছে, অর্থাৎ এই সংখ্যা রেখার মধ্যে এই মানটি আমরা বসাবো। কি এখান থেকে নিয়ে অতিভুজের মানটি আমরা নেব। এই বিন্দুটি সমান করে আমরা কি করব, দেখো এখানে টেনে দেবো সংখ্যা রেখায়। এটি কি হয়ে গেল, এখানে নাম দেব, এটি যদি নাম দিই, এখানে যদি নাম দিই ও বা এ, তাহলে এই এ বি কি হয়ে গেল, এ বি সমান আমরা কি পেলাম, এই এ বি সমানে কি পেয়ে গেলাম, √5, এবং এটি সংখ্যা রেখায় স্থাপন করলাম আমরা এইভাবে। এরপরে যদি কি আছে √3, তাহলে √3 সমান কি পাবো, √3 সমান 2 + 1। এই দুইটা কি হবে, প্রথমে আমাদেরকে কি আমরা জানি রুট, তাহলে এটা কি হয়ে যাবে √2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। প্রথমে আমাদেরকে কি √2 বার করতে হবে, √2 সমান কি হয়ে যায় 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাই না। তাহলে প্রথমে আমরা কি দেখো এভাবে করতে পারি, প্রথমে আগে √2টা বের করব। আমি আর মানগুলি লিখলাম না, এখানে 0 1 2 -1 -2 করে করলাম, অর্থাৎ এখানে কি 1 ঘর যাব, এই 1 ঘর। তারপরে কি হবে, লম্বভাবে উপরের দিকে 1 ঘর পাবো। দেখো এটা কি পেয়ে গেলাম, √2 পেলাম, আর এটা কি 1 আর এটা 190 ডিগ্রি। এরপরে এখানে কি √3 সমান কি পেলাম, √2 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ এইটা তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ এখান থেকে এরপরে কি এই বিন্দুটি থেকে কি করব, লম্ব নেব, অর্থাৎ এটা তখন কি হয়ে গেল, ভূমি হয়ে গেল। অর্থাৎ এভাবে এখানে এই বিন্দুতে কিভাবে বসাবো, দেখো লম্ব এইখানে বরাবর, এই বরাবর হচ্ছে, এই বরাবর স্কেলটি রেখে এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি কি সমান করে নেব। এরপর এখান থেকে কি না, এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে 1 ঘর নেব এইভাবে, অর্থাৎ এইটি হয়ে গেল তখন লম্ব। আর এটি এরপরে এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি কি করব, যোগ করব, অর্থাৎ এইটা হয়ে যাবে কি √3 পেয়ে যাব। এরপরে এটিকে কি করব, এর মানটিকে সংখ্যা রেখায় স্থাপন করব।
এটি কি হয়ে গেল, এ কিউ নাম দিতে পারি। তাহলে এ কিউ সমান আমরা কি পেলাম, √3 সংখ্যা রেখায়। এরপরে এটা যদি -√3 হয় তাহলে একইভাবে আমরা কি প্লাস মানটা যদি বার করি, প্লাস মান বার করার পর আমরা কি করতে পারি, এই চাপটিকে কি করব, তখন এটি সংখ্যা রেখার বাঁ দিকে আমরা কি জানি মাইনাস হয়, তাহলে কি হয়ে যাবে, এদিকে মাইনাসে -√3 হয়ে যাবে। এই চাপটি কি হয়ে যাবে, এখান থেকে এ কিউ নাম দিলাম, এটা এপি, তখন কি হয়ে যাবে, এপি সমান -√3 সংখ্যা রেখায়। দেখো তোমরা √3টা বুঝতে পারলে কি না আরেকবার বলি। প্রথমে √3টা আমরা সংখ্যা রেখায় বসাবো কি করে, √3টা আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, √2 + 1। এই 2 + 1কে আমরা কি বলতে পারি, এখানে কি আমরা অতিভুজ পিথাগোরাসের উপপাদ্যের ফর্মুলায় কি পড়েছি, অতিভুজ সমান ভূমি তার হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ এখানে কি এটা 2 কার হোল স্কয়ার, √2 তার হোল স্কয়ার এবং প্লাস 1 তার হোল স্কয়ার। অর্থাৎ এটা তখন কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে আর এটা লম্ব। তাহলে প্রথমে এই √2, এরপরে √2 যখন ভূমি হচ্ছে আমরা এখানে সরাসরি কি এখানে √2 সংখ্যা রেখায় পাচ্ছি না, ওই জন্য √2টাকে আবার কি করব, আমরা ভেঙে নেব। √2 সমান কি জানি, 1 + 1, অর্থাৎ 1 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এরপরে আমরা প্রথমে √2 বের করব, √2টা বের করব কি, এখান থেকে 1 ঘর গেলাম, তারপরে কি এটার লম্ব বরাবর কি লম্ব নিলাম 1 ঘর, অর্থাৎ এটা কি হয়ে গেল, ভূমি আর এটা লম্ব, এটা কি হয়ে গেল, অতিভুজ হয়ে গেল, যেহেতু এটা 90 ডিগ্রি লম্ব বরাবর নিয়েছি। এরপরে এই √2 যখন হয়ে গেল তাহলে এখানে √3 ক্ষেত্রে এই √2টা কি হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি নেব, লম্ব নেব। লম্ব এখানে কত আছে, 1 আছে, অর্থাৎ এখানে কি চাঁদা, এইভাবে চাঁদার সাহায্যে আমরা কি এভাবে বসিয়ে এটা সরাসরি 90 ডিগ্রি মানটা নেব। 90 ডিগ্রি মানটা বসিয়ে আমরা স্কেলের সাহায্যে কি এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটির সমান করে কি করব, এখান থেকে 1 ঘর নেব, 1 সেন্টিমিটার দূরত্ব নেব, কারণ এখানে 1 বলেছে। তাহলে কি হয়ে গেল, এরপরে এইটা ভূমি হয়ে গেল আর এটা লম্ব হয়ে গেল, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দিলাম, তাহলে কি পেলাম, √3 পেলাম। এরপরে √3টা আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে, অর্থাৎ এখানে এই বিন্দুটি নিয়ে এই চাপটি আমরা কি সংখ্যা রেখায় প্রকাশ করব। অর্থাৎ এখানে এ কিউ যেই সংখ্যা রেখায় এই চাপটি সৃষ্টি করছে, এ কিউ হয়ে গেল কি √3, আর -√3 বললে আমরা কি এই চাপটি নিয়ে এভাবে বাঁ দিকে কেটে দেবো, তাহলে কি হয়ে যাবে, -√3 পেয়ে যাব সংখ্যা রেখায়। দেখো 6এর দাগের কি বলেছে, এটি 5এর দাগ হলো, তাহলে 6এর দাগে কি বলেছে, একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8 এবং -11 স্থাপন করি। অর্থাৎ এই সংখ্যা রেখার মধ্যে কি থাকবে, √5, √6, √7 এবং -√6, -√8 এবং -√11। অর্থাৎ প্রথমে আমরা সংখ্যা রেখাটি টেনে নেব। দেখো আমরা সংখ্যাটার লাইনটি টেনে নিয়েছি। এরপরে কি আমরা আগেই করেছি, √5 সমান এখানে কি করেছি, √5 সমান 4 + 1, তাই আর দেখাচ্ছি না এটা, এখানে একবারে সরাসরি √5টা আমরা করে নেব। দেখো √5-এর মানটি আমি আর করলাম না, √6টা আমি কিভাবে করলাম, প্রথমে আমরা √5-এর বৃত্তচাপ নিয়ে নিয়েছিলাম, সংখ্যা রেখায় কী পেয়েছিলাম, AB সমান √5, এরপরে √6-এর মান এখানে কি 90 ডিগ্রি বসিয়ে এখানে দাগটি টেনে দিচ্ছি, এখান থেকে কি করেছি, এখানে বসিয়ে এটি সমান করে 1 ঘর নিয়ে নিয়েছি এবং এইটি যোগ করেছি। অর্থাৎ এইটি যদি নাম দিই, ধরো এটি একটি পেলাম, এটার কি পেলাম না অতিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্যে কি পেলাম না অতিভুজ সমান √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে কি √5, √6 সমান কি পেয়ে গেলাম, এখানে √6 সমান কি পেয়ে গেলাম, √5 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। অর্থাৎ এখানে কি √6টা এখানে অতিভুজ পেলাম। অর্থাৎ এরপরে এটিকে কি করব, সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে এটি এরপরে দেখো এখানে কি দিয়েছে, -√6, তাহলে এইদিকে যদি প্লাস হয় বাম দিকে আমরা কি জানি, সংখ্যা রেখার বাম দিকে কি হয়ে যাবে, একই বৃত্তচাপ নিয়ে যদি অঙ্কন করি -√6 হয়ে যাবে। অর্থাৎ এটি ছিল AB,
এটি ছিল এবি, তাহলে এটি কী হয়ে গেল এসি হয়ে গেল। আর এখানে কি নাম দিলাম এডি, অর্থাৎ এসি সমান কি পেলাম √6, আর এডি সমান এডি সমান কি পেয়ে গেলাম -√6। এরপরে আমাদের বলেছে √7, তাহলে √7 সমান আমরা কি পাবো √6 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এখানে কি √6 এর মান আমরা পেয়েছি, তাহলে একইভাবে এখানে কি করব, এখানে লম্ব 1 আছে, তাহলে এখানে এই বরাবর আমরা কি করব 90 ডিগ্রির মানটি নিয়ে এই বিন্দুর সঙ্গে স্কেলে এইভাবে রেখে এখান থেকে কি করব, এটি সমান করে 1 সেন্টিমিটার অর্থাৎ 1 ঘর নিয়ে নেব। তাহলে কি হয়ে গেল, এটি লম্ব হয়ে গেল। এই মানটি যোগ করলে কি পাবো আমরা, কি পেয়ে গেলাম, এটি একটি অতিভুজ। এরপরে এই মানটি যদি আমি বসাই সংখ্যা রেখায় কি পেয়ে যাব, এখানে এই নাম দিলাম, তাহলে এই সমান কি পেয়ে যাব √7। এরপরে আমাদের কি বলেছে 8 -√8, অর্থাৎ এই এখানে কি এই √7 এর মানটি যদি আমরা বাম দিকে টানি কি পেয়ে যাব, আমরা এখানে এটি মাইনাস পেয়ে যাব -√7। তাহলে বা আমরা কি করতে পারি +√8 এর মানটা যদি বার করি, এখানে √7 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা লম্বটা টানি আমরা কি পেয়ে যাব, দেখো 90 ডিগ্রি। এখান থেকে আমরা 1 ঘর যদি নিই, তাহলে আমরা পেয়ে যাব এটি √8 এর মান পাবো, অর্থাৎ এটি √8 হয়ে যাবে। কিন্তু আমাদের চেয়েছে -√8, তাহলে এর মানটি কি আমরা যদি বাম দিকে বসাই কি পেয়ে যাব, তাহলে এই মানটি কি হয়ে যাবে, এজি নাম যদি দিই তাহলে এজি সমান কি হয়ে যাবে -√8। আর এটা এখানে বসিয়েছিলাম কি এফ যদি নাম দিই, এটির নাম যদি এফ দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এই এফ কি হয়ে যাচ্ছে, আমরা -√7 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটি -√7। এজি সমান এখানে কি পেয়ে গেলাম -√8। এরপর আমাদের বের করতে বলেছে, কি বের করতে বলেছে দেখো √11 -√11। তাহলে এখানে কি বলতে পারি -√7 √7 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার বা 4। তাহলে 7 + 4 সমান আমরা কি জানি, 7 + 4 সমান কি 11 সমান 7 + 4। তাহলে এখানে √7 এর মান পেয়েছি, যেহেতু এটি সংখ্যা রেখার কি বাম দিকে হবে, কেননা এখানে মাইনাস চিহ্ন আছে, তাই এখানে -√7 এর আমরা মান পেয়ে গেছি। এরপরে -√7 এর এখান থেকে আমরা কি এইভাবে বসিয়ে এই এ বরাবর যদি বসাই, দেখো 90 ডিগ্রি। এখান থেকে আমরা কি 2 ঘর যাব, তাহলে এখানে লম্ব কত 2, এক ঘর 2 ঘর। এই বরাবর যদি বসাই ও বিন্দু থেকে, তাহলে আমরা কি পেয়ে যাব, এই দিকে বাম দিকে আমরা কি পাচ্ছি -√11 পাচ্ছি। তাহলে এই মানটি আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, অর্থাৎ এখান থেকে মানটি আমরা বসিয়ে কি পাবো, এই যে মানটি পেলাম এটির নাম দিলাম এইচ। তাহলে এইচ সমান আমরা কি পেলাম -√11 সংখ্যা রেখায় স্থাপন করে, অর্থাৎ কি পেলাম এখানে দেখো এইচের এই মানটি হয়ে গেল মাইনাস, যেহেতু -√11 যেহেতু সংখ্যা রেখার বাম দিকে মাইনাস বসে, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে মানগুলি আমরা একই সংখ্যায় এই মানগুলি
বসালাম। তোমাদের হয়তো এখানটা একটু অস্পষ্টভাবে বুঝতে অসুবিধা হবে, কিন্তু তোমরা এভাবে খাতায় করো এবং কমেন্ট করে জানিও কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে। তোমরা অবশ্যই খাতাতে করবে, তাহলে ভালো করে জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি পেলাম? পিথাগোরাসের উপপাদ্যে কি পেয়েছিলাম? একটি ত্রিভুজ যেখানে লম্ব এবং ভূমি আছে এবং চারটি কোণ কি হয়ে যাচ্ছে, এখানে কি 90 ডিগ্রি। এই ত্রিভুজটিকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা আমরা কি বলি? অতিভুজ বলি। পিথাগোরাসের উপপাদ্যে কি হয়েছে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, অর্থাৎ অতিভুজ সমান √অফ ভূমি তার হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ এইভাবে আমরা যদি করি, এই অমূল্যদ সংখ্যাগুলিকে আমরা এইভাবে সংখ্যারেখায় স্থাপন করতে পারি। এখানে দেখো √3 ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? √অফ 2 + 1, অর্থাৎ এখানে এটা ভূমি হয়ে গেল আর এটা কি হলো? লম্ব। কিন্তু এখানে √2, তাহলে এখানে এটা কার হোল স্কয়ার? না √2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই √2 এর মানটি আমাদের সংখ্যারেখায় আগে বের করে নিতে হবে। তাহলে √2 সমান আবার আমরা কি পাচ্ছি? 1 + 1 সমান √2 জানি, তাহলে কি 1 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার বলতে পারি 1 সমানই। তাহলে এখানে আমরা প্রথমে কি পেয়ে যাব? দেখো, আশা করছি দেখতে পাচ্ছ। এখানে কি হয়ে যাচ্ছে? প্রথমে এখানে এক ঘর গিয়ে তারপরে এই লম্ব বরাবর কি করেছি? এক ঘর বসিয়েছি। তাহলে এখানে কি √2 পেয়ে গেলাম। তাহলে এই √2টাই আবার √3 ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ভূমি হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? এটা ভূমি হয়ে গেল। তখন এটা এখান থেকে আবার কি লম্ব করে আমরা টেনে নিলাম, যোগ করে দিলাম। তাহলে এটি কি √3 পেয়ে গেলাম। তাহলে এই √3 মানটাই কি আমরা এইভাবে কম্পাসের সাহায্যে কি করব? বসিয়ে দিলাম, সংখ্যারেখায় পেয়ে গেলাম। আজকে তোমাদের কষে দেখি 1.2 শেষ হয়ে গেলে তোমরা এই অঙ্কগুলি ভালো করে খাতায় অবশ্যই প্র্যাকটিস করো। তারপরেও যদি মনে হয় কোথাও কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কি আসছে খুব তাড়াতাড়ি তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।